বিশ্ব নবীকে যদি চিনতে হয়, আমার আপনার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি চিনতে হয়, নবীজির 4টি গুণের দিকে লক্ষ্য করতে হবে। কয়টি বললাম? কথা বলবেন। 4টি গুণের দিকে লক্ষ্য করতে হবে। প্রথম নম্বরে বলেছি আল্লাহর নবীর জ্ঞান। নবীজিকে আল্লাহ পাক কতটা জ্ঞান দান করেছেন সেদিকে লক্ষ্য করতে হবে। দ্বিতীয় নম্বরে নবীজির ব্যবহার, তৃতীয় নম্বরে নবীজির চরিত্র, আর চতুর্থ নম্বরে নবীজির মুজিজা। কয়টা বললাম? কথা বলেন, কয়টা বললাম? প্রথম নম্বরে নবীজির জ্ঞান, দ্বিতীয় নম্বরে ব্যবহার, তৃতীয় নম্বরে চরিত্র, চতুর্থ নম্বরে মুজিজা। নবীজির এই 4টি গুণের দিকে যদি আমরা লক্ষ্য করি, তিনি যে বিশ্ব নবী ইহাতে কোনো সন্দেহ নয়। আমরা ভাতশালায় বসে নয়, কলকাতার মাটিতে নয়, দিল্লির পার্লামেন্টেও নয়, বিশ্ব পার্লামেন্টেও দাঁড়িয়ে বলবো তিনি বিশ্ব নবী, ইহাতে কোনো সন্দেহ নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রথম নম্বরে বলেছি আল্লাহ নবীর জ্ঞান সম্পর্কে। আল্লাহ পাক তাকে কতটা জ্ঞান দান করেছেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক বলেন, বান্দা তোমাদেরকে অতি সামান্যতম জ্ঞান দান করা হলো। এই সামান্যতম জ্ঞানের মাধ্যম দিয়ে আমরা বিশ্বনবীর জ্ঞান সম্পর্কে কেমন করে আলোচনা করব, তার কারণ হলো আল্লাহর নবী বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আল্লাহ পাক তিনি আমাকে গোটা পৃথিবীর জমিনে শিক্ষক করে পাঠিয়েছেন। আমার ভাইয়েরা, যে নবী দুনিয়ার জমিনে কোনো স্কুলে যান নাই, কোনো পাঠশালায় যান নাই, কোনো কলেজে যান নাই, কারো কাছ থেকে লেখাপড়া শেখেন নাই, অথচ তিনি বলেন আল্লাহ পাক আমাকে পৃথিবীর মানুষের জন্য শিক্ষক করে পাঠিয়েছেন। তার মানে কি? তার মানে হলো এই দুনিয়ার জমিনে আমি আপনি যা লেখাপড়া অর্জন করেছি, আমার আপনার কোনো মাস্টারও হতে পারে, দুনিয়ার জমিনের কোনো মানুষ হতে পারে, কিন্তু বিশ্বনবী যিনি লেখাপড়া শিখেছেন পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে নয়, বরং বিশ্বনবী লেখাপড়া শিখেছেন কেবলমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। আল্লাহ পাক জানার শিক্ষক হয়ে যান, পৃথিবীর মানুষ কেমনে তার শিক্ষক হইবে? আমার বন্ধুগণ, সুতরাং সেই নবী জানার শিক্ষা আল্লাহ পাক নিজেই দিলেন। সেই নবীর জ্ঞান সম্পর্কে আলোচনা আমরা কেমনে করব? এটা কি আমাদের পক্ষে সম্ভব? আমরা বহন করতে পারবো 50 কিলো, যদি আমার আপনার মাথায় 200 কিলো ওজনের কিছু মাল তুলে দেওয়া হয়, এটা আমাদের পক্ষে অসম্ভব। আল্লাহ পাক আমাদের বলেছেন যে আমি তোমাদের সামান্যতম জ্ঞান দান করেছি, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি তোমাদেরকে অতি সামান্যতম জ্ঞান দান করেছি। এই অল্প জ্ঞানের মাধ্যম দিয়া আমরা নবীদের জ্ঞান সম্পর্কে কেমনে আলোচনা করব? এটা তো অসম্ভব। তবুও 2-1টা কথা বলে গেলাম। ইতিহাসের মধ্যে লেখা আছে, 2-1টা কথা আপনাদের কাছে বলে গেলাম। জার্মানের অধিবাসী, নাম হলো ডক্টর নিকলিস। এই ডক্টর নিকলিসের কাছে জার্মানের কিছু মানুষের এসে বলল, স্যার আপনার কাছে আমরা 3টি প্রশ্ন করব। এই 3টি প্রশ্নের উত্তর যদি আপনি আমাদেরকে দিয়ে দেন, আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তিনি বললেন, বলো কি তোমাদের প্রশ্ন? মানুষেরা বলল, স্যার প্রথম নম্বরের প্রশ্ন, এই পৃথিবীর জমিনের সবচাইতে বড় জ্ঞানী কে? তার মানে এই পৃথিবীর জমিনে সবচাইতে বেশি জ্ঞান অর্জন করেছেন তিনি কে? দ্বিতীয় নম্বরে প্রশ্ন, এই পৃথিবীর জমিনে সবচাইতে চরিত্রবান ব্যক্তিকে, যার চরিত্রে কোনো কলঙ্কিত দাগ নাই। তৃতীয় নম্বরে প্রশ্ন, এই পৃথিবীর জমিনে সবচাইতে মহান ব্যক্তিকে, যিনি নিজের দুঃখে দুঃখিত না হয়ে অপরের দুঃখে দুঃখিত হতেন, তিনি কে? জার্মানের অধিবাসী ডক্টর নিকলিস ছিলেন একজন পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ। তিনি প্রশ্নগুলো শোনার পর একটি ছোট্ট আকারে উত্তর দিয়েছেন। তিনি বললেন, যে মানুষটি তার পূর্ববর্তী এবং পরবর্তী বংশধর হিসাবে মর্যাদাবান, তিনি হইবেন সবচাইতে বড় জ্ঞানী। জ্ঞানী মানুষের কথা কম কয়, ঠিক কিনা? ইদা তাম্মাল আকালু নাকাসল কালাম। মানুষের জ্ঞান যখন পরিপূর্ণ হয়ে যায় তখন সে কথা কম বলে। আমার আপনার দেশে
যদি কিনা কোনো মানুষের একটা ফতোয়া লাগে, ইমাম সাহেবের কাছে যদি আপনি যান, গিয়ে বলেন হুজুর এই ফতোয়াটা কি হবে, ইমাম সাহেব জ্ঞানী মানুষ, শরিয়াত সম্পর্কে জানেন, তিনি বলবেন লিখিত আকারে আপনি নিয়ে আসুন। তারপরে যদি আমার নলেজে না হয় তো আমি সেটাকে দেখে আগামী কাল একটা নির্ধারিত দিন দেবেন, যে সেই দিনে আমি বলবো, যেহেতু তিনি জ্ঞানী মানুষ। কিন্তু আমার আপনার দেশের সকাল বিকাল চায়ের দোকানে যে মুফতিগুলো বসে, আপনারা কিছু মনে করবেন না, আমাদের দিকে এই মুফতির সংখ্যা খুব বেশি। সকাল সন্ধ্যায় চায়ের দোকানে যে মুফতিগুলো বসে, এদের কাছে আপনি কোন ফতোয়া জিজ্ঞাসা করবেন, সঙ্গে সঙ্গে আপনার প্রশ্নও শেষ, উত্তরও শেষ। সঠিক হলো কিনা দেখবার দরকার নাই। কিন্তু একজন জ্ঞানী মানুষ যিনি, তিনি কখনো সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না। যাই হোক, ডক্টর নিকলিস বললেন যে যে মানুষটি তার পূর্ববর্তী এবং পরবর্তী বংশধর হিসাবে মর্যাদাবান, তিনি হইবেন সবচাইতে বড় জ্ঞানী। মানুষেরা বলল স্যার প্রশ্ন করলাম তিনটা, উত্তর পাইলাম একটা, এমন ভাবে উত্তর দিয়েছেন কিছুই বুঝতে পারলাম না, যদি কিনা একটু খুলে বলতেন বড় খুশি হয়ে যেতাম। তিনি বললেন শোনো, যে মানুষটি তার পূর্ববর্তী বংশধর, তার মানে তার বাপ দাদা, নানা নানি, দাদা দাদি পরবর্তী বংশধর, তার মানে তার ছেলে মেয়ে, নাতি নাত করে সকলের দিক দিয়ে মর্যাদাবান হবেন, তিনি হইবেন সবচাইতে বড় জ্ঞানী। মানুষেরা বলল স্যার যদি কিনা নামটা বলতেন বড় খুশি হয়ে যেতাম। এবারে তিনি বললেন শোনো, যে মানুষটি তার পূর্ববর্তী বংশধর, পরবর্তী বংশধর হিসাবে মর্যাদাবান, তিনি হইলেন মক্কার বাতি, মদিনার জ্যোতি, আব্দুল্লাহর পুত্র, আমিনার কলিজার টুকরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হইলেন সবচাইতে বড় জ্ঞানী। জোরে বলুন, আর একটু জোরে বলুন। মানুষেরা বলল স্যার আপনার ব্রেন খারাপ হয়ে গেছে, আপনি এমন একজন মানুষকে সবচাইতে বড় জ্ঞানী বলেন, এই মানুষটা পৃথিবীর জমিনের কোনো স্কুলে যান নাই, কোনো পাঠশালায় যান নাই, কোনো বইয়ের পৃষ্ঠার আলগা করে পড়তে পারেন নাই, আর এই মানুষটারে আপনি সবচাইতে বড় জ্ঞানী বলেন, তার মানে আপনার ব্রেন খারাপ হয়ে গেছে। তিনি বললেন আমি তো আমার জ্ঞান অনুযায়ী কথাটা বললাম, তোমাদেরও তো একটা জ্ঞান আছে, বিবেক বুদ্ধি আছে, তোমরা বলো তোমাদের কাছে এই পৃথিবীর জমিনের সবচাইতে বড় জ্ঞানী কে? মানুষেরা বলল আমাদের কাছে এই পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী যিনি, তিনি হলেন বিংশ শতাব্দীর বড় বৈজ্ঞানিক স্যার আইজাক নিউটন, তিনি হলেন সবচাইতে বড় জ্ঞানী। তার কারণ তিনি বিজ্ঞানের এমন থিওরি রেখে গেছেন, এমন সূত্র রেখে গেছেন, আজকের যুগের বিজ্ঞানের ছেলেরা টানা সূত্র, টানা থিওরি অবলম্বন করে বিজ্ঞানের সিঁড়িতে চড়তে পারে। এই জন্য আমাদের কাছে তিনি হচ্ছেন সবচাইতে বড় জ্ঞানী। এবারে ডক্টর নিকলিস বললেন শোনো, তোমরা স্যার আইজাক নিউটনকে পৃথিবীর জমিনের সবচাইতে বড় জ্ঞানী বলে মনে করো, এই স্যার আইজাক নিউটনের একটা কথা আমি তুলে ধরছি, যেটা তিনি বলেছিলেন সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে, মরুভূমির শেষ প্রান্তে দাঁড়িয়ে দু একটা বালুকণা হাতে তুলে নিয়ে তিনি বলেছিলেন আমি স্যার আইজাক নিউটন যা কিছু জ্ঞান অর্জন করেছি, এই মরুভূমির দু একটা বালুকণা ছাড়া অন্য কিছু নহে। অতল সমুদ্রের গভীরতার জ্ঞান সম্পর্ক অর্জন করা আমার পক্ষে মোটেই সম্ভব হয় নাই। মানুষেরা বলেছিল তাহলে আপনারে বলতে হবে, আপনি যদি বলেন দু একটা বালুকণা নিয়ে নাড়াচাড়া করে গেলাম, তাহলে আপনারে বলতে হবে অতল সমুদ্রের গভীরতার জ্ঞান সম্পর্কে যিনি অর্জন করেছিলেন তিনি কে? তিনি বলেছিলেন শোনো, অতল সমুদ্রের গভীরতার জ্ঞান সম্পর্কে যিনি অর্জন করেছিলেন তিনি হলেন মক্কার বাতি, মদিনার জ্যোতি, আব্দুল্লাহর পুত্র, আমিনার কলিজার টুকরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত তানার চাইতে বড় জ্ঞানী। আল্লাহ পাক দুনিয়াতে আর কাউকে পাঠাবেন না। সুতরাং জ্ঞানের দিকটাকে যদি দেখা যায়, তিনি যে বিশ্বনবী, হাতে কোনো সন্দেহ নাই। কথা বুঝেছেন? দ্বিতীয় নম্বরে কি বলবো বলেছিলাম, মনে আছে? আছে? কাহারও মনে নাই? কাহারও মনে নাই? দক্ষিণ 24 পরগনা জেলার নাম শুনেছেন? দক্ষিণ 24 পরগনাতে জলসা করতে গায় না,
সময় দিল আমাকে রাত 12টা থেকে 2টা পর্যন্ত। আমি তো বললাম এই সময় কোরআনের মাহফিলগুলো তো মানুষ ঘুমায় পড়বে, এই সময় তো মানুষ জেগে থাকবে না। আমাকে বল হুজুর মানুষ হইবে। যাই হোক, জলসা করতে বসলাম। তো জলসা করতে করতে গোবরে পোকা, আপনারা নাম শুনেছেন নাকি? গোবরে পোকা, দেখবেন গোবরে এক জাতীয় পোকা থাকে, পোকাটা কালো হয়, শক্তও বটে, তাই না? শক্ত হয়, আবার গায়ের রং খুব কালো হয়। আমি ওদেরকে বলছি ভাই গোবরে পোকা যেটা দেখতে বড় সাদা হয়, ঠিক কিনা? বলে হ্যাঁ। আমি আবার বললাম ঠিক কিনা? বলে হ্যাঁ। আমি বললাম খুব সাদা হয় তো? বলে হ্যাঁ। চতুর্থ নম্বরে যখন বলছে তখন পাশের থেকে একজন ঠেলা দিয়ে বলছে এই গোবরে পোকা কোনোদিন সাদা হয়? ভালো করে শোন। তার মানে চতুর্থ নম্বরের পরে ওদের জ্ঞান ফিরেছে। আপনাদের তো এখনো রাত 12টা বাজে নাই নাকি? বেঁধে গেছে রাত 2টা তো বাজে নাই। 4টি বিষয়ের দিকে বলেছিলাম লক্ষ্য করতে হবে নবীজির 4টি গুণ। প্রথম নম্বরে বলেছি রাসূলের জ্ঞান, জ্ঞানের দিকে দেখলাম তিনি হলেন বিশ্বজ্ঞানী। তার চাইতে বড় জ্ঞানী পৃথিবীতে কখনো হয়নি, আর কিয়ামত পর্যন্ত কি বলেন হবে না। দ্বিতীয় নম্বরে বলেছিলাম নবীজির ব্যবহার। কি? নবীজির ব্যবহার। তানার এত সুন্দর ব্যবহার, কি ব্যবহার তানার ছিল! ব্যবহার দেখে মানুষ ইসলাম কবুল করতে বাধ্য হয়েছে, ইসলাম মেনে নিয়েছে। আমার বন্ধুগণ, কয়টা কথা বলবো তানার ব্যবহার সম্পর্কে, কয়টা কথা বলবো। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইতিহাসের মধ্যে লেখা আছে, নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, তো একজন ছোট্ট বাচ্চা মনটা খারাপ দাঁড়ায় আছে। নবীজি দেখে বলেন, বাবু মনটা খারাপ কেন? তোমার কাছে একটা লাল রঙের পাখি ছিল না? ছোট্ট ছেলেটি কেঁদে উঠেছে। সঙ্গে সঙ্গে বলে, আমার মতো একটা বাচ্চা ছেলের কাছে একটা লাল রঙের পাখি থাকতো, এটাও আপনি জানতেন? তার মানে আমি সাক্ষ্য দিচ্ছি আপনি বিশ্ব নবী। আরে জোরে বলবেন, আর একটু জোরে বলুন। আমার বন্ধুগণ, নবীজির কয়টা ব্যবহারের কথা বলবো। নবীজি সাহাবীদের নিয়ে বসে আছেন। ইতিমধ্যে একজন সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সকাল থেকে আমি আমার ছেলেটারে খুঁজে পাই নাই, আপনি দোয়া করে দেন যাতে আমি আমার ছেলেটারে খুঁজে পাই। সঙ্গে সঙ্গে আর একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এই মুহূর্তে মদিনার খেজুর বাগানের পাড় দিয়ে আমি এসেছি। আমি দেখতে পেয়েছি অন্যান্য ছোট ছোট বালকেরা খেলাধুলা করে, তার মধ্যে এই সাহাবীর ছেলেটারেও আমি দেখতে পেয়েছি। আল্লাহ নবীর কাছ থেকে যখন এই বায়ান শুনেছেন, সঙ্গে সঙ্গে সাহাবী দাঁড়ায় গিয়েছেন, আর বিন্দু মাত্র সেই জায়গায় দাঁড়াবেন না। দাঁড়াবেন? আরে আমার আপনার যদি কোনো সন্তান হারায় যায়, সকাল থেকে বিকাল পর্যন্ত না পায়, সন্ধ্যার সময় যদি আমরা সংবাদ পাই, তা আমরা কেন বিন্দুমাত্র দাঁড়াবো না, ছুটবো? যারা পিতামাতা তারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কথাগুলো। এবারে সাহাবী ছুটতে শুরু করবেন। আল্লাহ নবী বললেন, সাহাবী দাঁড়িয়ে যাও। সাহাবী দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী বললেন, সাহাবী শোনো শোনো, ওই মদিনার খেজুর বাগানে যখন তুমি পৌঁছাবে, ওইখানে গিয়ে দূর থেকে যেন তোমার ছেলেটারে বাপ বাপ করে নাম ধরে ডাক দিবে না, বরং তার কাছে গিয়ে হাতটা ধরে ডেকে নিয়ে আসবে। সাহাবীরা কিন্তু বুঝতে পারেন নাই নবী যে কথাটা কেন বললেন। আল্লাহ নবী বললেন, সাহাবী শোনো, মদিনার খেজুর বাগানে যে সমস্ত ছেলেপিলেগুলো খেলাধুলা করে, যাদের সঙ্গে তোমার বাচ্চাও খেলাধুলা করে, ওই মদিনার খেজুর বাগানে অনেক বাচ্চা এমন আছে যাদের বাপ দুনিয়ার জমিন থেকে ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য শাহাদাত বরণ করেছেন, তার মানে তারা এতিম বাচ্চা। দূর থেকে যখন তুমি তোমার ছেলেটারে বাপ বাপ করে নাম ধরে ডাক দিবা, ওই এতিম ছেলেগুলো তাদের মনে কষ্ট লেগে যাবে। আহারে, আমার বাপ যদি দুনিয়াতে বেঁচে থাকতো, এমনই করে দূর থেকে আমাদেরও নামটা ধরে বাপ বাপ করে ডাক দিত। আজকাল আমার বাপ দুনিয়াতে নাই, যার কারণে আমাদের ডাক দেওয়ার কেউ হয় নাই। ওগো সাহাবী, আমার ওই এতিম বাচ্চাগুলোর মনে যাতে আঘাত না লাগে, এই জন্য তুমি সেখানে গিয়ে কাছাকাছি তার হাতটা ধরে ডেকে নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার নবীর ব্যবহার। এত সুন্দর মধুময় জানার জীবন, জানার ব্যবহার, সেই নবীর ব্যাপারে কয়টা কথা শুনবেন, তার ব্যবহার সম্পর্কে আপনি কয়টা কথা জানবেন।
বক্তা শিখলে বলবেন। আমার বন্ধুগণ ভালো করে মনে রাখবেন, নবীদের ব্যবহারের কয়টা কথা বলবো। একজন ইহুদি আলিম, তিনি তার কিতাবের মধ্যে পড়েছেন আখিরি জামানার নবী যিনি হবেন, সে জামানার নবী যিনি হবেন, তার সঙ্গে যদি কেউ দুর্ব্যবহার করে, আখিরি জামানার নবী তার সঙ্গে ভালো ব্যবহার করবেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। এই হবে নবীদের গুণ। আখিরি জামানার নবী যিনি হবেন, তার সঙ্গে যদি কেউ দুর্ব্যবহার করে, ওই নবীজি তার সঙ্গে ভালো ব্যবহার করবেন, এটা তার গুণ হবে। নবীজির ব্যাপারে চতুর্দিকে তখন ছড়াই পড়লো বিশ্ব নবীর ব্যাপারে। ইহুদি এবারে নবীকে পরীক্ষা করবেন, তা আল্লাহ নবীর দরবারে এসে আল্লাহ নবীকে দাওয়াত করবেন, আবু বকর এবং হযরত ওমর সহ তিনজনকে। তবে কোন দিনে দাওয়াত করবেন এ কথা কিন্তু ইহুদি বলেন নাই। এসে আল্লাহ নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এবং আবু বকর এবং হযরত ওমর সহ আপনাদের তিনজনকে আমি দাওয়াত দেব, আপনি কি আমাদের দাওয়াত কবুল করবেন? আল্লাহ নবী দাওয়াত কবুল করবেন প্রতিশ্রুতি দিয়েছেন। কি প্রতিশ্রুতি দিয়েছে? অনেক ভাইয়েরা প্রশ্ন করে, বলে হুজুর, গায়ের মুসলিমদের বাড়িতে কি খাওয়া যাবে? অমুসলিমদের বাড়িতে কি খাওয়া যাবে? তাদের দাওয়াত গ্রহণ করা যাবে? আরে যাবে না তা কি যাবে? যাবে। আজ থেকে 1400 বছর পূর্বে আমার আপনার নবী বিশ্ব নবী ইহুদির বাড়ি দাওয়াত কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। দাওয়াত কবুল করা যাবে। নবীজি দাওয়াত কবুল করে নিলেন, কিন্তু ইহুদি কোন দিনে দাওয়াত করবেন এই কথা বলেন নাই। আমার ভাইয়েরা, নবীজি কথা দিয়েছেন দাওয়াত কবুল করবেন। ইহুদি বাড়িতে চলে গেলেন, বাড়ি থেকে একটা পত্র লিখে পাঠাই দিও, যাও বাবা যাও, এই পত্রটি নিয়ে মুহাম্মাদের হাতে তুলে দিবে। ইহুদির ছোট্ট ছেলের হাতে পত্র তুলে দিল। ইহুদির ছেলে, ছোট ছেলে পত্রটি নিয়ে আল্লাহ নবীর দরবারে আসবেন। নবীজি আমার দূর থেকে লক্ষ্য করে দেখেন একজন ছোট বালক হাতে একটা কাগজ নিয়ে আমার দরবারের দিকে এগিয়ে আসতেছে। নবীজির সঙ্গে সঙ্গে আদবের সঙ্গে বসে গেলেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছোট্ট ছেলেটি লক্ষ্য করে দেখেন, আহারে এই ব্যক্তিটা আবার কেমন ধরনের মানুষ, আমার মতন একজন ছোট্ট বালককে দেখে আদবের সঙ্গে বসে গেলেন, তার মানে কোনো সাধারণ মানুষ নয়। এখন বাচ্চাদের যদি আপনি সম্মান দেন, তাদেরকে যদি আপনি সালাম দেন, তো তাহারাও আপনাকে সালাম দিবে, তাহারাও আপনাকে সম্মান দিবে। ঠিক কিনা? এই কথাটা কার? আমার কথা। কথা বলেন, আমার কথা। আল্লাহ নবী বলেছেন, বাচ্চাদের ভালোবাসো, সম্মান দাও, সালাম দাও, তারা তোমাদের সম্মান দিবে। আজকাল মানুষেরা বাচ্চাদেরকে সম্মান দেয় না, তাদের কাছ থেকে সম্মান নিতেও পারে না। একটা কথা কই, কিছু খারাপ মনে নেবেন না। আমার এলাকার একটা বুড়া মানুষ বাচ্চাদের সঙ্গে ঠাট্টা করে, আর কি করে, কেমনি আর কি করে সেটাও বলি। বাচ্চাদের পিছনে গিয়া, সবকের জন্য কথা বলছে, শিক্ষার জন্য, বাচ্চাদের পিছনে গিয়া প্যান্ট খুলে দেয়, প্যান্ট খুলে দিয়ে থো করে থুতু দেয়। আচ্ছা বলুন, বাচ্চাদের পিছনে গিয়ে যদি প্যান্টটা খুলে দেয়, এই দেখুন বাচ্চা হাসছে, তার মানে এই কথাটা খুব বাজে কথা। যে কটা বাচ্চা আছে দেখুন সকলেই হাসছে, তার মানে কাজটা ন্যাক্কাজনক কাজ। পিছনে গিয়ে বাচ্চার প্যান্ট খুলে দেওয়া, থো করে থুতু দেওয়া, সে তো এমনি রাখবে। এখন বুড়া মানুষ তো এমনই করে, আর বাচ্চারাদের রেগে যায়, গালাগালি দেয়, এটা ওর ভালো লাগে। এখন বাচ্চারা সুযোগ পায় না এই বুড়ার লুঙ্গি কেমনে খোলা যায়, এই সুযোগ কোনোদিন পায় নাই। এখন এখন একদিন এলাকায় একটা মিটিং হয়েছে, মিটিং। সেই মিটিংয়ে বুড়ো আছে, আর বুড়োর পাশে একজন আর কোলে তার বাচ্চা বসে আছে। ওই বাচ্চা যার প্যান্ট খুলে দেয়। কথা বলছেন? এখন বিচার তো হইবে। বুড়ো ভাবছে যে অনেক সময় বিচার ক্ষেত্রে এমন হয় যে সেখানে মারধর শুরু হয়, না জানি মারধর যদি শুরু হয় তো কার কিল কার ঘাড়ে পড়বে সে তো ঠিক নাই। তখন তো দৌড়াতে হয়, পালাতে হয়। আর বুড়ো মানুষের লুঙ্গি কাপড় চোপড়তে এমনি এদিক ওদিক হয়, তার মানে আপনার কষা থাকে না, ঢিলা ঢালা থাকে। তে বুড়ো বলে বিচার শুরু হইবার আগে আগে আমি দাঁড়িয়ে আমার লুঙ্গিটাকে কষে নেই, না জানি যদি মারধর শুরু হয় তো পালাতে হবে, তো এই জন্য দাঁড়িয়ে ও আগের লুঙ্গিটা ভালো করে কষে নেবে, চালাকও বটে। এখন ও যে দাঁড়িয়েছে আর ওর পাশে যে একজন আর কোলে, তার গার্জেনের পাশে কোলেতে তার বাচ্চা বসে আছে, ওর তো সেটা খেয়াল নাই যে এই বাচ্চার প্যান্ট খুলে দেয় আমি। এখন ও যখন দাঁড়িয়ে
লুঙ্গি যারা পরেন আপনারা তো জানেন, লুঙ্গি তো কষে বাঁধতে গেলে দুটো গিট খুলতে হয়, আগে ঢিলা করে নিতে হয়। এখন লুঙ্গির গিট যখন খুলে ঢিলা করেছে, সেই বাচ্চার মনে পড়েছে শালা বুড়ো পেছনে গিয়ে তো আমার প্যান্ট খুলে দেয়, এইবারে লুঙ্গি খুলে তো মানে সুযোগ তো আমার হাতে। ও আর হাত ছাড়া করেনি সুযোগ, নিচেই বসে লুঙ্গির গোছা ধরে দিয়েছে এক টান, একেবারে সকলের সামনে বুড়ো একেবারে ছক্কা। এখন আপনারাই বলুন, এই যে অপমান হতে হলো, এই দোষটা কি বুড়ার না বাচ্চার? কথা কন, কথা কন। বুড়ারই দোষ। তার কারণ সে বাচ্চার কাছ থেকে সম্মান দিতে জানে না। নবীজি ছোট্ট বাচ্চারা দেখেন আদবের সঙ্গে বসে গেলেন, সম্মানের সঙ্গে বসে গেলেন। আল্লাহ নবী আমার এই বাচ্চাটারে সম্মান দিয়েছে। বাচ্চা মানুষটি লক্ষ্য করে দেখেছে, আমার মতন একজন বাচ্চা ছেলেকে দেখে আদবের সঙ্গে বসে গেছেন, তার মানে এই মানুষটি কোনো সাধারণ মানুষ নয়। পত্রটা নিয়ে আল্লাহ নবীর হাতে তুলে দিয়েছে। নবীজি দেখতে পেলেন লেখা আছে আপনি মোহাম্মদ, আপনার দুইজন সাথে হযরতে আবু বকর এবং হযরতে ওমর সহ আপনাদের তিনজনকে অমুক দিনে দিয়ে প্রহরে আমার বাড়িতে দাওয়াত রহিল। নবীজি আমার দাওয়াত কবুল করে নিলেন। নির্ধারিত সময়ে আবু বকর এবং হযরত ওমরকে সঙ্গে করে নিয়ে ইহুদির বাড়িতে রওনা দিয়েছেন। ইহুদির বাড়ি থেকে আল্লাহ নবী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কোনো জবাব আসে নাই। দ্বিতীয়বার নবী আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কোনো জবাব আসে নাই। তৃতীয়বার নবী আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তিনবার সালাম দিলেন, কোনো জবাব নাই। আমার ভাইয়েরা শিক্ষা নেন, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা শিক্ষা নেন। নবীজি ইহুদির বাড়িতে গিয়ে কয়বার সালাম দিলেন? কথা বলবেন, কয়বার সালাম দিলেন? তিনবার সালাম দিলেন। আমরা যখন কোনো বিত্তশীল মানুষের বাড়িতে যাই, সিগন্যাল দিই, কলিং বেল দিই, একবার দাবালাম, দুইবার দাবালাম, তিনবার সিগন্যাল দিলাম, যখন কোনো জবাব পায় না আমরা তো ফিরে আসি। চতুর্থবারে আমরা আর সিগন্যাল দিই না, দিই? চতুর্থবার সিগন্যাল দিই না। আজ পৃথিবীর কোটি কোটি মানুষ যারা এর উপরে আমল করে, তারা কি কখনো ভেবেছেন যে এই শিক্ষাটা কোথা থেকে পেয়েছেন? আজ থেকে 1400 বছর পূর্বে আমার আপনার নবী বিশ্বনবী ইহুদির বাড়িতে গিয়ে 3 বার সালাম দিয়েছিলেন। কয়বার? 3 বার। আমাদের যুবকেরা কেমনে বুঝবে? আমাদের যুবকেরা মনে রেখো, তোমরা তো অনুসরণ করতে শুরু করেছো পাশ্চাত্য দেশের ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে। আমার যুবকদের অনুরোধ করে বলে যাচ্ছে, আমার দেশের হাজার হাজার লক্ষ লক্ষ যুবক আছে যাহারা মাথার চুলগুলো চতুর্ধারে কেটে বর্ডার বানিয়ে মাঝখানে যে চুলগুলো বড় রেখেছো, তোমরা কার নীতি পালন করো? এই রকম চুলকে রাখতে বলেছ? কোন জমানায় পড়লাম? আমার যুবকেরা জমানারা এই যে জানুয়ারি মাস আসছে, রাতের মাঝখানে আপনার ময়দানের মাঝখানে ত্রিপল টাঙিয়ে সারা রাত তোমরা যে হই হই করো, ওই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, ওই অবস্থায় যদি তুমি দুনিয়া থেকে শেষ হয়ে যাও, তোমাকে কার সামনে হাজির হতে হবে, কার সাথে তোমার হাসন নাসর হবে, এটা কি তুমি একবারও ভেবেছো? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যারা যার অনুসরণ করবে তার সাথে তার হাসন নাসর হবে। মনে রেখো, তোমার হাসন নাসর হবে ইহুদি এবং খ্রিস্টানদের সঙ্গে। এখনো সাবধান হয়ে যায়। আমি শিয়ালদা থেকে একটা জলসায় যাচ্ছি মুর্শিদাবাদ, যাইতে যাইতে দেখলাম যে আমার পাশে 2টা পুলিশ কর্মী উঠেছে। আমি ভাবছি যে এরা 2জন মুসলিম না গায়ের মুসলিম। ভালো করে শুনবেন, 2জন মুসলিম না গায়ের মুসলিম? তারপরে কথাবার্তা শুনে বুঝলাম যে এরা 2জন মুসলিম। আচ্ছা, আমি খুশি হব না নারাজ হব? কথা বলবেন। খুশি হব, কারণ আমার 2জন মুসলমান ভাই মুসলিম, তারা পুলিশের কর্মীতে কাজ করে, পুলিশ কর্মীতে তারা কাজ করে। খুশি হলাম, কিন্তু আমার খুশিটা একেবারে অখুশি হয়ে গেল। কেন না, মুর্শিদাবাদে যখন নামলাম, তার মানে আপনার রেদিনগর আর সিরাজনগর, পরপর 2টা স্টেশন। রেদিনগরে একটা বন্ধু নেমে গেল, আর একটা বন্ধু নামবে সিরাজনগরে। এক বন্ধু যখন নেমে গেল, আর এক বন্ধুর সঙ্গে যে পরে দেখা হবে, মনে করুন 1 সপ্তাহ পরে আবার দেখা হবে,
তো বন্ধু যে বন্ধুর কাছ থেকে বিদায় নিবে, তো বন্ধু বন্ধুকে গিফট দেবে। তা আমি বলি দেখি কি গিফট দেয়। চিন্তা ভাবনা করে দেখলাম, ভালো করে লক্ষ্য করে দেখলাম, বন্ধু ব্যাগের চেনটাকে খুলে আপনার 5টা লাল রঙের বোতল দিয়েছে গিফট। অনেকেই বুঝতে পারেননি, মুরব্বী শ্রেণীর লোকেরা বুঝতে পারেনি, বোঝেননি। 5টা মদের বোতল দিয়েছে, বন্ধু বন্ধুকে গিফট দিয়েছে। এই হলো মুসলমান। মৃত্যুর পরে ইমাম সাহেব বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হায় হায় হায়। আমার বন্ধুগণ, শিক্ষা আল্লাহর নবীর কাছ থেকে না, অনুরোধ করে বলে গেলাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যারা তার অনুসরণ করবে তাদের সঙ্গে তার হাসর নাসর হবে। আল্লাহর নবীর কাছ থেকে শিক্ষা নেন। নবীজি 3বার সালাম দিলেন, কোনো জবাব এলো না। এবারে নবীজি সেখান থেকে রওনা দিবেন, কিন্তু সঙ্গে সঙ্গে ইহুদি বেরিয়ে আল্লাহর নবীকে অপমান করেছে, আবু বকরকে অপমান করেছে, ওমরকে অপমান করেছে। হযরত আবু বকর লজ্জিত হয়ে গেলেন, আর হযরত ওমর তলোয়ারটা খাম থেকে বার করে আবার খামের মধ্যে দিয়ে দেন। বারবার করে আল্লাহর নবীর দিকে তাকিয়ে আছেন। নবীজি একটা বার যদি অনুমতি দেন, আমি অবশ্যই ইহুদিকে জনমের মতন বিদায় দিয়ে দিব। হযরত ওমর তলোয়ারটা খাম থেকে বার করে আবার খামের মধ্যে দিচ্ছেন, আর বারবার করে শুধু নবীর দিকে তাকাচ্ছেন। একটাবার অনুমতি পেলে হয়, ইহুদি আমার নবীকে অপমান করেছে, ওর ব্যবস্থা করব। কিন্তু নবীজি কিছুই বলেন নাই, বাড়িতে চলে এলেন। দ্বিতীয় দিন ইহুদি আবার পত্র লিখে পাঠিয়ে দিল, যাও বাবা এই পত্রটি নিয়ে মুহাম্মাদের হাতে তুলে দিবেন। ইহুদির ছেলে আবার পত্র নিয়ে আল্লাহর নবীর কাছে তুলে দিল। নবীজি দেখতে পেলেন সেটাই লেখা আছে যেটা পূর্বে লেখা ছিল, আপনি মুহাম্মদ, আপনার 2জন সাথী হযরত আবু বকর এবং হযরত ওমর সহ আপনাদের 3 জনকে অমুক দিন দ্বিপ্রহরে আমার বাড়িতে দাওয়াত রইল। নবীজি দাওয়াত কবুল করে নিলেন। হযরত আবু বকর এবং হযরত ওমরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী ইহুদির বাড়িতে রওনা দিলেন। ইহুদির বাড়িতে গিয়ে নবীজি 3বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। 3বার সালাম দিলেন, কোনো জবাব এলো না। ইহুদি আবার বাইরে বার হয়ে আল্লাহ নবীকে অপমান করেছে, 2 সাহাবীকে অপমান করেছে। আবু বকর লজ্জিত হলেন, চেহারা লাল হয়ে গেল। হযরত ওমরের চেহারা লাল হয়ে গেল। তলোয়ারটা খাম থেকে বার করে আর বারবার নবীর দিকে তাকান, কিছুই বলতে পারেন না, যেহেতু সামনে নবী আছে। আমার ভাইরা, হযরত ওমর এত রাগী ছিলেন, ইতিহাসে লেখা আছে হযরত ওমর যে রাস্তা দিয়ে যেতেন, শয়তান পর্যন্ত এই রাস্তায় যেত না, এত রাগী। একটা কথা বলি, হযরত ওমরে কেমন রাগ ছিল আপনাদের মনে থাকবে। এক সময় হযরত ওমর তখন বিশ্ব পার্লামেন্টে বসেছেন, তার মানে খলিফাতুল মুসলিমিন হলেন। সেই সময় হযরত ওমরের একটা খাদিম আছে। এই খাদিম গিয়ে বলছে, হুজুর আপনার কাছে একটা কথা কইব, বেয়াদবি মাফ করবেন। বলে, বলো কি কথা কইবা। খাদিম বলে, হুজুর আজকে আপনার দরবারে বিদেশ থেকে মেহমান আসবে, তার মানে বিভিন্ন দেশের নেতা, বিভিন্ন দেশের বাদশাহ আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসবে। তা এক বৈঠকে আপনারা খানা খাইবেন। আর আমাদের মুসলমানদের মধ্যে নিয়ম আছে যে আমরা যে খানা খাই, দস্তরখানায় যদি কোনো খাদ্য পড়ে যায় তো আমরা সেটা উঠিয়ে খাই না ভাই? এ কথা বলেন, উঠিয়ে খাই। এ উঠিয়ে খাওয়া সুন্নত। দস্তরখানায় যে খাদ্য পড়ে যায় উঠিয়ে খাওয়া কি? আপনারা কথা বলেন না কেন? ভালো লাগছে না? তাহলে বন্ধ করে দেবো। তুলে খাওয়া কি? সুন্নত। তো হযরত ওমরকে খাদিম বলছেন যে হুজুর আজকে আপনার দরবারে যে সমস্ত বিশ্ব নেতারা আসবেন, আজকের দিনে আপনি ওই পড়ে দেওয়া খাদ্যটাকে তুলে খাবেন না। কেন না, যদি আপনি তুলে খান লোকেরা বলবে মুসলমান হাগুরে, এদের জ্ঞান নাই, দেখো পড়ে দেওয়া খাদ্য তুলে খাচ্ছে। হযরত ওমর চেহারা লাল হয়ে গেল, খাদেমের দিকে এমন ভাবে তাকাইলেন, খাদেম তো বলে বাবা ছাড়লে বাসি, রেহাই নাই। হযরত ওমর বলেছিলেন, আনাহানু নাতুরুকুম সুন্নাত হাবিবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হাউলাইকা সুবহাইব। হে খাদিম শোনো, ওই সমস্ত বেয়াকুবদের জন্য আমি আমার পেয়ারা নবীর সুন্নতটারে ছেড়ে দেব, এটা আমার পক্ষে অসম্ভব। সুতরাং এটা কোনোদিন আমার পক্ষে সম্ভব হবে না। আমার ভাইরা, যে হযরত ওমর আল্লাহর নবীর সুন্নতকে এতটা ভালোবেসেছেন,
সেই হযরত ওমরের সামনে আল্লাহর নবীকে অপমান করা হইবে। হযরত ওমর কেমন করে সহ্য করবেন? হযরত আবু বকর লজ্জিত হয়ে গেলেন। হযরত ওমর ফারুক তলোয়ারটা খাম থেকে বার করে আবার খামের মধ্যে দিয়া দেন। একটা বার যদি নবীজি অনুমতি দেন, আমি সঙ্গে সঙ্গে ইহুদিকে জনমের মতন বিদায় দিয়ে দিব। নবীজি আমার কিছুই বললেন না। দুইজন সাথীকে সঙ্গে করে নিয়ে বাড়িতে এলেন। তৃতীয় দিনে ইহুদি আবার পত্র লিখে পাঠিয়ে দিল, যাও বাবা চলে যাও, মুহাম্মাদের কাছে পত্রটি তুলে দিবে। ওই পত্র লেখা আছে, আপনি মুহাম্মদ, আপনার দুইজন সাথী হযরত আবু বকর এবং হযরত ওমর সহ আপনাদের তিনজনকে অমুক দিনে দিয়ে প্রহরে আমার বাড়িতে দাওয়াত রহিল। নবীজি আমার দাওয়াত কবুল করে নিলেন। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমি আবেদন করি, আপনি যা বলেছেন তাই শুনেছি। আগামী দিনে যেটাও বলবেন আমি সেটাই শুনবো, যে কথা বলবেন সেটাই শুনবো। কিন্তু আজকের দিনে আপনি আমারে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমি ইহুদির বাড়ির দাওয়াতে যেতে চাই না, তার কারণ আমি আবু বকর দাঁড়িয়ে থাকবো আর আল্লাহর নবীকে অপমান করবে, আমি আবু বকর কোনোদিন মেনে নিতে পারি না। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাই বলেছেন তাই শুনেছি, আগামী দিনে যা বলবেন তাই শুনব। কিন্তু ইহুদির বাড়িতে যাওয়া থেকে আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি আমারে মাফ করে দেন, তার কারণ ইহুদি আপনার সঙ্গে বেয়াদবি করেছে। এই জন্য ইহুদির বাড়ির দাওয়াতে আমি যেতে চাই না। আমি ওমর চাই না যে আমার সামনে আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করুক। কিন্তু যদি যেতে হয় আপনাকে অনুমতি দিতে হবে। এবারে যদি ইহুদি আপনার সঙ্গে বেয়াদবি করে, আপনাকে অনুমতি দিতে হবে। আমি ইহুদিকে জনমের মতন শিক্ষা দিয়ে দিব। এই শর্তের সঙ্গে আমি যেতে চাই যে এবার যদি আপনার সঙ্গে বেয়াদবি করে, তাহলে ইহুদিকে জনমের মতন আমি বিদায় দিয়ে দেব। নবীজি আমার দুইজন সাথীকে ভালো করে বুঝিয়ে দিয়ে ইহুদির বাড়িতে রওনা দিলেন। ইহুদির বাড়িতে গিয়ে নবীজি একটাবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে দরজা খুলে দেওয়া হলো, গেট খুলে দেওয়া হলো। আল্লাহর নবীকে আপ্যায়ন করলেন, আবু বকর এবং হযরত ওমরকে আপ্যায়ন করলেন। তিনজনকে আপ্যায়ন করবার সময়ে ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি, আবু বকরের সঙ্গে করেছি, ওমরের সঙ্গেও করেছি। আপনার সঙ্গে যখন আমি বেয়াদবি করেছিলাম, আপনাকে অপমান করেছিলাম, আপনার একজন সাথী হযরত আবু বকর তিনি তো লজ্জিত হয়ে গিয়েছিলেন। আপনার অপরজন সাথী হযরত ওমর তিনি তার চেহারা লাল হয়ে গিয়েছিল আর তলোয়ারটা খাম থেকে বার করেছিল, আবার খামের মধ্যে দিতেছিল, বারবার করে আপনার দিকে তাকাইতেছিল। আপনি যদি অনুমতি দিতেন, অবশ্যই অবশ্যই আমি ইহুদি হযরতে ওমর আমাকে জনমের মতন বিদায় দিয়ে দিত। আমি সব জানি, তারপরেও আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি। তার কারণ হলো আমি আমার কিতাবের মধ্যে পড়েছি, আখেরি জমানা নবী যিনি হবেন, শেষ জমানায় নবী যিনি হবেন, তার সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, ওই আখেরি জমানার নবীর গুণ এটা হবে যে তিনি তার সঙ্গে ভালো ব্যবহার করবে। কথা মনে আছে তো? কথা মনে আছে তো? হেডলাইন, আখেরি নবীর গুণ এটাই হবে, তার সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে, তিনি তার সঙ্গে ভালো ব্যবহার করবে। ইহুদি সেই সময় বললাম, আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি, এই কারণে আমি আপনাকে চেনবার জন্য আপনি বিশ্ব নবী কিনা এখন আমি পরিচয় পেয়ে গিয়েছি, আপনি বিশ্ব নবী। দয়া করে মেহরবানি করে আমার সমস্ত বেয়াদবি মাফ করে দিয়ে আপনি ইসলামে আমারে দাখিল করে দিন। আল্লাহ নবী ইহুদিকে তার সমস্ত বেয়াদবিগুলো মাফ করে দিয়ে নবীজি পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি যখন কলেমা পড়ে নিল, ইহুদির আরেকজন, তার মানে ইহুদির ছোট ছেলে যে পত্র নিয়ে আল্লাহর নবীর কাছে নিয়ে গিয়েছিল, এই ছোট ছেলেটি ছুটে ছুটে এসে বলে,
আব্বা গো, এই মানুষটার কাছে কি জিনিস পড়ে নিয়েছ, আমাকেও একটু পড়িয়ে দিন। তার কারণ আমি তখন পত্র নিয়ে তার কাছে গিয়েছিলাম, আমার মনে আছে ওই মানুষটি আমাকে দেখে আমাকে সম্মান জানিয়েছিল, আদবের সঙ্গে বসে গিয়েছিল। এই জন্য যে কলেমা নিতে পড়ে নিয়েছেন সেটা আমাকেও একটু পড়িয়ে দিন। আল্লাহর নবী আমার বাপ বেটা দুইজনকেই পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আর একটু জোরে নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, খুব শীঘ্রই আমরা জানার জন্য বসে আছি, তিনি খুব শীঘ্রই এসে যাবে। ভাইজান এসে গিয়েছে, আমরা সকলে তানার বক্তব্য শুনবো। তবে তানার আসার পরে কথা বলা আমার জন্য উচিত হবে না, তবু অনুমতি পেলাম যেখানে, তো আসা পর্যন্ত আপনাদের সামনে দিয়ে একটা কথা বলি। যে কথা বলতেছিলাম নবীজির 4টি গুণের কথা। তৃতীয় নম্বর কি বলবো বলেছিলাম, মনে আছে? আছে মনে? নবীজির চরিত্র। সুবহানাল্লাহ, কমসে কম একটি যুবক তো মনে রেখেছে। নবীজির চরিত্র সম্পর্কে, তানার চরিত্র নিয়ে কি আলোচনা করব? জানার চরিত্রের ব্যাপারে কোরআনে আল্লাহ স্যাম্পল লাগাই দিলেন। কি আছে না কোরআনে? আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ। জানার চরিত্রের ব্যাপারে কোরআনে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্যাম্পল লাগাই দেন, তানার চরিত্র নিয়ে কি আলোচনা করব। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে কোনো মানুষের চরিত্র, কার চরিত্র কেমন কে বলতে পারে? আমি মমিন কথা বলছি, আমার চরিত্র কেমন আপনারা বলতে পারবেন না। আপনারা বসে আছেন, আপনাদের চরিত্র কেমন আমি বলতে পারবো না। তবে এই দুনিয়াতে যদি কোনো মানুষ চরিত্র সম্পর্কে বেশি কথা বলতে পারে, তাহলে একমাত্র তার বিবি ছাড়া আর বেশি রিপোর্ট কেউ দিতে পারবে না, তাই না? আমার চরিত্রটা কেমন একমাত্র সবচাইতে বেশি সংবাদ যে দিতে পারবে সে হচ্ছে আমার বিবি। এই ঠিক কিনা? নবীদের বিবিদের কাছ থেকে আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হতো, নবীদের বিবিরা বলতেন নবীদের চরিত্র হলো কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীদের চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। 4র্থ নম্বর, নবীদের মুজিজা। তানার মুজিজার কথা কয়টা বলবো? নবীদের মুজিজা তো বলে কখনো শেষ করা যায়? নবীজি আমার সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ তো দুনিয়া থেকে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন, বাপ অনেক ঋণ রেখে গেছে, এখন পাওনাদার যারা তারা তো নিতে আসছে, এসে তাকেদা করে পয়সা চাই, তাদের পাওনাগুলো আমি দেবো কেমনে? নবীজি বললেন, জাবির, তোমার আব্বা দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে, তোমার জন্য কি রেখে গেছে? হযরত জাবির বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিছু খেজুর গাছ আমার জন্য আমার আব্বা রেখে গিয়েছে। নবীজি বললেন, ওই খেজুরগুলো যদি নিয়ে আসো আমাদের পাওনা শোধ হবে কিনা? হযরত জাবির বলেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুরগুলো যদি পেড়ে নিয়ে আসা হয় আর পাওনাদারদের যদি সংবাদ দেওয়া হয়, পাওনাদারদের মোটেই দেওয়া সম্ভব নয়। তার মানে 10 জন যদি পাওনাদার হয়, একজনকে দেওয়া অসম্ভব, এত কম খেজুর। নবীজি বললেন, জাবির শোনো, খেজুরগুলো নিয়ে আসো। কিতাবের মধ্যে লেখা আছে খেজুরগুলো নিয়ে আসা হলো। হযরত জাবির বলেন, আমি তো অবাক হয়ে গেলাম। নবীজি যখন আনতে বললেন, আমি নিয়ে আসলাম, খেজুরগুলো নিয়ে আসা হলো। তারপরে
আল্লাহ নবী আমার ওই খুদুরের ঢিবির চতুর্দিকটানে একটা বার ঘুরলেন। তারপরে আল্লাহর নবী বললেন, জাবির গো, সমস্ত পাওনাদারদেরকে একবারে ডাকো। হযরতে জাবির বলেন, আমি আরো আশ্চর্য হইলাম, এই অল্প খুজুর, তারপরে সমস্ত পাওনাদারদেরকে ডাকার কথা নবীজি কেন বললেন? এটা তো তাদের মধ্যে দেওয়া সম্ভব হইবে না। কিন্তু নবীজি যখন অনুমতি দিলেন, আমি সমস্ত পাওনাদারদেরকে ডাকলাম। সমস্ত পাওনাদারদেরকে ডাকার পরে আল্লাহর নবী আমার খুদুরের ঢিবির চতুর্দিকে একবার ঘুরলেন, আর তারপরে নবীজির বরকতময় হাত খুদুরের ঢিবির উপরে একটু ছুঁয়ে দিলেন। তারপরে নবীজি বললেন, জাবির গো, এক এক পাওনাদারদেরকে ডাকো আর তাদের পাওনা অনুযায়ী খুদুর দিতে শুরু করো। হযরত জাবির বললেন, আমি অবাক হয়ে গেলাম, এই খুজুর পাওনাদারদের মধ্যে কেমনে দেওয়া সম্ভব? কিন্তু নবীজি যখন অনুমতি দিলেন, আমি কথা না বলে দেওয়া শুরু করলাম। এক একটা পাওনাদারকে ডাকলাম, এক এক করে সমস্ত পাওনাদারদের পাওনা আমি পরিশোধ করে দিলাম। অবশেষে দেখতে পাইলাম যতটা খজুর নিয়ে বসেছিলাম এখনো পর্যন্ত ততটা খজুর আছে। আরে জোরে বলুন, আরে একটু জোরে। এ হচ্ছে রসুলের মুজিজা। কয়টা কথা বলবো আমার ভাইয়েরা? কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তানার জাত পবিত্র, যিনি তানার বান্দাকে রাতের অন্ধকারে বাইতুল হারাম থেকে নিয়ে বাইতুল মুকদ্দাসে নিয়ে গিয়েছিলেন। আমার ভাইয়েরা, কোরআনে কারিমার মধ্যে আয়াত আছে 15 পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি